ফুলকো 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 লুচি রয়েছে। এখানে রয়েছে 5 রকমের ভাজা। অনেক কষ্ট করে রাজি করে নিয়ে আসছি আজকে। কিছুতেই আসবে না। এরকম ইয়ার কি করছো কেন? ইয়ার কি করছি না, সিরিয়াসলি আমি রেডি হও। যেহেতু বার্থডে ছিল, দেখা যাক ভূতের রাজা মিষ্টিকে কি বর দেয়। গুড আফটারনুন এভরিওয়ান, আই হোপ ইউ অল গাইজ আর ভেরি ওয়েল অ্যান্ড হেলদি। দুপুর থেকে ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে গিয়ে সানডে মানে আমার ছুটির দিন। দুদিন আগে হচ্ছে গিয়ে মিষ্টির বার্থডে ছিল, তো বার্থডেতে সেরকম কিছু করা হয়নি। যেহেতু আমার অফিস ছিল তার জন্য সেরকম কিছু করতে পারিনি আমি। আর ও তো নিজের জন্য কিছু করবেও না, আর মাও এখানে নেই, যেহেতু মায়ের হচ্ছে অফিস রয়েছে তাই মাও আসতে পারেনি। বার্থডে দিন তো কিছু করাই হয়নি সেরকমভাবে, কেকও কাটেনি। তো তাই আজকে ভেবেছি দুজনে মিলে একটু বাইরে বেরোবো, একটু রেস্টুরেন্টে যাবো। আর মিষ্টির একটা ইচ্ছে ছিল যে হচ্ছে কি বার্থডের দিন সেরকম মাছ চিকেন মাটন কিছুই খাবে না, ননভেজ কিছুই খাবে না। সেদিন ভেজই খাওয়া হয়েছে পুরো। তাই ভেবেছি যে আজকে ম্যামকে নিয়ে একটু বেরোবো কোথাও, তো ওকে একটু সারপ্রাইজ দেবো। ও জানে না যে ওকে আমি সারপ্রাইজ দেওয়ার আছি আজকে, শুধু মা জানে। মা আজকে সকালে ফোন করেছিল, মাকে বললাম যে তোমার বৌমাকে আজকে সারপ্রাইজ দেওয়ার আছি, ভাবছি কোথাও বেরোবো আজকে, দুজন মিলে কোথাও খেতে যাবো। মা বললো ঠিক আছে যা। খাস করে মানে সেরকম তো রান্না করতে পারবো না, মানে ও যেভাবে আমার বার্থডের জন্য করে সেই রকম তো আর করতে পারবো না। তাই ভাবলাম চলো কোথাও রেস্টুরেন্টে যাওয়া যাক। ম্যাম হচ্ছে সারপ্রাইজ পছন্দ করে, বাট হুটহাট করে এই যে কোথাও খেতে যাবো এটা শুনলে হচ্ছে কি হয়তো রেগে যাবে, মানে ও সেরকম বাইরে খাওয়ার পছন্দ করে না। তো যাই হোক, আমি তো ভেবে রেখেছি যে আজকে লাঞ্চ করবো, বাইরেই করবো লাঞ্চ। আবার ম্যাম রান্না বান্না করছে কিনা কি জানি না, আমি তো ঘরে রয়েছি, ও রান্নাঘরে রয়েছে। তো চলো যাই গিয়ে দেখি। আর ম্যামকে না জানালে তো হচ্ছে গিয়ে নিয়ে যেতেও পারবো না, ওকে আবার রেডি হতে হবে। তো চলো যাই গিয়ে দেখি ম্যামের রিয়াকশান কেমন হয়। কোথায় কী করছেন? পুদিনার গাছটা বিক্রি করছি। পুদিনার গাছ কোথায় পেল? কোথায় পেলাম বলতে সেদিন করেছিলাম না এটাকে, এই যে জলগুলো তো জলটা চেঞ্জ করলাম একটু। এই যে এইভাবে লাগালে হবে? লাগালে হবে বলতে কি এটা একটু এর মধ্যে জান চলে আসবে। এই বাবা হাওয়া করছে কত, দেখেছো? ভালোই হবে। আমি এই দইয়ের কন্টেনারগুলো না রেখে দিই, কোনো কাজে লাগবে তাই ফেলি না। ইন্ডিয়ান লেডিরা এরকমই করে। ধুয়ে পরিষ্কার করলাম। ভালোই বুঝলি তো, দইয়ের হচ্ছে গিয়ে খাপগুলো যেগুলো সেটা হচ্ছে বানিয়ে ফেলেছে হচ্ছে টক। দইয়ের ছোটো ছোটো কন্টেনারগুলো দেখতেও কিউট লাগে। এটা একটু জান আসলাম, এটা থেকে মাটিতে পুঁতে দেবো। এইভাবে হয়ে যাবে? এভাবে থাকবে এখন। জানো তো জল দিয়েছিলাম সেদিন ভর্তি, তারপর আজকে দেখছি হাফ হয়ে গেছে, মানে জলটা শোষণ করছে। তো ঠিক আছে, রান্না বান্না কিছু করেছো? রান্না হলো তো। কি রান্না করে নিলে? রান্না হলো বাঁধাকপি আর ডাল আর পাঁপড়। ও অনেক কিছু করে আর ফেলেছো। তোমার ওই নকশা বড়ি ভাজা। তো যাই হোক, ওগুলো তো করেছো। তো আজকে হচ্ছে যে রবিবার, ঠিক আছে? দুদিন আগে তোমার বার্থডে ছিল, তো সেইভাবে তো কোনো খাস করে সেটা হচ্ছে গিয়ে পালন করা হয়নি। তাই আজকে ভেবেছি আমি তোমাকে বাইরে কোথাও নিয়ে যাবো, আমরা দুজনে মিলে আজকে বাইরে লাঞ্চ করবো। বাইরে লাঞ্চ করবো, মামার বাড়ি যাবো। কটা বাজে এখন? এখন কটা? 1টা বাজে। 1টা বাজে? হ্যাঁ 1টা বাজে না, 1টার বেশি বাজে। কটা বাজে? 1:20 বাজে। ওই হলো 1:30 বাজে। হ্যাঁ 1:20 সময় তুমি আমাকে বলছো বাইরে খেতে যাবো, আর আমি যে বাড়িতে রান্না বান্না করলাম, বাড়িতে কি আর লোকজন আছে খাবে? বাড়িতে যে রান্না হয়েছে ওটা রাতে খাওয়া যাবে। তুমি রাতে ভাত খাও, ঠান্ডা ভাত। ওটা একটু গরম করে নেবো, হয়ে যাবে। বেশি বকো না। চলো রেডি হও। চলো রেডি হও। এরকম ইয়ার কি করছো কেন? ইয়ার কি করছি না, সিরিয়াসলি আমি রেডি হও। তুমি গেলে আগেই বলতে। না আমি ওই তো বলিনি তোমায় আগে থেকে। তুমি গেলে আগে বলতে, রান্না করাতে না আমায়। রান্না করেছো তোমাকে সারপ্রাইজ দেবো বলে তো বলিনি। না আজকে যাবো না, অন্য কোনো দিন যাবো। না আজকেই যেতে হবে। আমি তোমাকে সকালবেলা বললাম একটু মাছ বা মাটন নিয়ে আসো বা চিকেন। নিয়ে আসলাম না কেন? তার তো কারণ রয়েছে না। কারণ রয়েছে, তুমি যাও। কি আমি একা গেলে হবে নাকি? বার্থডে তোমাকে পার্টি দেবো। বার্থডে শুক্রবার ছিল, আজকে রবিবার, মানে একদিন পরে। হ্যাঁ তো বার্থডে দিন তুমি বলেছিলে যে চিকেন মটন কিছু খাবে না তুমি, ননভেজ। আজকে তো কিছু নেই না, মানে বার্থডে থেকে চিকেন মটন খাওয়াটা খুব মাস্ট। খেতে হয়, খেতেই তো হয় না সেদিন। ওই জন্য সেদিন কিছু খাইনি, সেদিন হচ্ছে ভেজ খেয়েছি আমরা, সেই জন্য ভেজ খেয়েছি। তো তাই ভাবলাম যে আজকে হচ্ছে গিয়ে ননভেজ খাবো, বাইরে যাবো। ননভেজ ভক্ত পুরো, আজকে ননভেজ। চলো আজকে রান্না করে নষ্ট না ওইরকম করলে হবে না, আজ যাবো কাল যাবো করে হয় না, বুঝলো তো? দেখে আমি বললাম না ওর থেকে বাইরে খেতে যাওয়ার কথা শুনলেই রেগে যাবে।
এরকমই করে। রেগে যাওয়ার কথাটা হচ্ছে না, কথাটা হচ্ছে যে তুমি জানো বাইরের আমি ওগুলো খাওয়ার পছন্দ করি না। এবার তুমি আমার উপর থেকে বলছো যখন আমাকে সকাল থেকে বলবে যে রান্না বান্না করো না বা কিছু না, সকাল থেকে তো বলিনি আমি, এখন বললাম। এই পাশেই যাবো। মানে তুমি সব ঠিক করে রেখেছো? পাশেই যাবো? পাশেই যাবো, এই হেঁটে 2 মিনিট লাগবে। এই যাবো, বেশি দূরে না, ঠিক আছে? আর এমন টাইপের খাবারগুলো তোমার বাসা করে খুব পছন্দ হবে। আমার কি খাওয়ার পছন্দ তুমি কি আদৌ জানো? অবভিয়াসলি জানি। কি? তোর তো বাঙালি টাইপের খাবার পছন্দ, তাই না? মানে ওই একটু ফিশ ফ্রাই থাকবে, তারপর মটন কষা, চিকেন, বাবা, দই, পায়েস, এরকম টাইপের, তাই না? না না, আজকে যাচ্ছি না আমি কোথাও। আজকে কি যাবো আমরা? রেডি হয় না তাড়াতাড়ি। না, শাড়ি থাকলে শাড়ি পরতে পারো। বিয়ে বাড়ি লেগেছে নাকি শাড়ি পরবো ঠান্ডাতে? আমি শাড়ি পরতে পারো ভালো। আজকে কোথাও যাবো না, আমাদের পুজোর বাজার টাজার করতে বেরোতে হবে। এই বেরোনোর তোমার টাইম নেই, তাই না? আজকে বেরোনোর টাইম হয়ে গেল। জয় বাজার নেক্সট সপ্তাহে করবো, নেক্সট উইক। নিজের ইচ্ছে খেতে যাওয়ার, আমার বার্থডের নাম দিচ্ছে। যাই হোক, তোমার বার্থডের নাম করে আমারও খাওয়া হয়ে যাবে। কি বল? না গো, আজকে না, অন্যদিন। ওই যে দেখো, এইখান থেকে দেখতে পাচ্ছ, ওই যে দেখো HDFC ব্যাংক লেখা রয়েছে, ওইখানে যাও। এখান থেকে কত দূর? একটুখানি। ব্যাংকে গিয়ে কি করবো আমরা? ওই ব্যাংকের নিচে একটা রেস্টুরেন্ট রয়েছে, ওখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। একটা না, 2টো রেস্টুরেন্ট রয়েছে ওখানে। চলো, এমনি তো অনেকটা লেট হয়ে গেছে, 1:30 বাজে, ঠিক আছে? এরপর আবার খাবার দাওয়া শেষ হয়ে গেলে পাওয়া যাবে না। কোন রেস্টুরেন্টে তোমার যে খাবার দাবার শেষ হয়ে যাবে? আজকে আবার সানডের দিন, ঠিক আছে? সানডে খুব ভিড় হয় কিন্তু। চলো, এই হলুদ গাছটা তো পাতা তো পুরো হলুদ হয়ে গেছে। টেবিল বুক করে দিয়েছো? হ্যাঁ, মিথ্যে কথা বলছো। টেবিল বুক করে দিয়েছি অলরেডি। যদি না বুক করে থাকো তাহলে অন্যদিন যাবো না? না, আজকে যেতে হবে তো, বুক করে দিয়েছি, ক্যান্সেল করা যাবে না এখন। চলো 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 চলো, রেডি হও। কি পরবে? সোয়েটার পরে নেবো, ঠান্ডাদের কি পরবো? না, শাড়ি পরো। সোয়েটারই পরবো না। শাড়ি পরবে না? কি পরবে? সোয়েটার পরবো। চলো, যা তাড়াতাড়ি করে রেডি হও। বাড়ির ready হই। রান্নাগুলো কি হবে? বাড়ির রান্না নিয়ে ভাবতে হবে না, ওদের রাতে খাওয়া যাবে। তো আমাদের তো আর একবারে দুপুরবেলা খাবার রাতের বেলা খাবার হয় না, দুটো আলাদা আলাদা হয়, তাই রাত্রে খাওয়া যাবে ওটা। A few moments later. তো আজকে হচ্ছে আমার আউটফিট হচ্ছে কি এটা, আর এই সোয়েটারটা হচ্ছে কিনেছিলাম আমরা যখন দার্জিলিং ঘুরতে গেছিলাম তখন। এটা হচ্ছে র্যাবিট উলের সোয়েটার, বেশ দারুণ মোলায়েম। তো চলো বেরোই, অনেক কষ্ট হচ্ছে, ম্যামকে রাজি করতে পেরেছি, রেডি হয়ে গেছে। তো চলো এবার বেরোই আমরা। এই হলো কি ম্যামের আজকে আউটফিট। তো ফাইনালি দুজন মিলে বেরিয়ে পড়েছি আর হাঁটতে হাঁটতে চলছি। ভাবলাম যে বাইরে ভালো হয়েছে, ঠান্ডা হবে, বাট ঠান্ডা নেই, গরম রয়েছে। সোয়েটারটা পরে আরও বেশি গরম লাগছে। হ্যাঁ, আর আমরা হেঁটে যাচ্ছি, তার কারণ আমরা যেখানে থাকি সেখান থেকে হেঁটে মাত্র 2 মিনিট লাগে। কিন্তু কোথায় যাচ্ছি সেটা তো বলো। 2 মিনিট লাগে, 2 মিনিট লাগে, 2 মিনিটে কোথায় যাবো আমরা? আমরা যাচ্ছি আজকে একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে কি ভূতের রাজা দিল বর। তো ভূতের রাজা দিল বরটা এখানে পাশেই রয়েছে, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। যেহেতু বার্থডে ছিল, দেখা যাক ভূতের রাজা মিষ্টিকে কি বর দেয়। রোদ্র তাকানো যাচ্ছে না। হ্যাঁ, ভালোই করেছো, সানগ্লাসটা নিয়ে এসছো। আমি ভাবছিলাম একটু রোদ্র বুঝতে পারছি, ভাবলাম নিয়ে নিই। চলে গেলাম হচ্ছে ভূতের রাজা দিল বর। চলো ভেতরে যাওয়া যাক। হ্যাঁ, এই তো এখান দিয়ে ঢোকা যায়। আজকে 2nd ফ্লোরে রয়েছে। আজকে ভিড় রয়েছে, গাড়ি দেখেছো? হ্যাঁ, লাইন দিয়ে গাড়ি রয়েছে। এখানে অনেক কটা রেস্টুরেন্ট রয়েছে, আমাদের চাউম্যান, তারপর ওদিকে রয়েছে তোমার আউদ, আর এখানে উপরে রয়েছে ভূতের রাজা দিল বর। আমরা যাবো ওই ভূতের রাজা দিল বর। না না, আমি নিজেই একটা ভূত। রেস্টুরেন্টে তো চলে এসেছি, এখন বাজে ওই 2টা মতো, কিন্তু এসে দেখছি ভীষণ ভিড়। রেস্টুরেন্টটা নাকি 12টা থেকে 12:30টার মধ্যে খোলে, কিন্তু তারপরে দেখছি এতটা ভিড়। এখন 2টা মতো বাজে, ভিতরে নাকি জায়গা ফাঁকা নেই, তাই যারা অনেকজন মিলে এসছে তাদেরকে দাঁড়াতে বলছে একটু। আর যেহেতু আমরা 2জন মিলে এসছি, তাই বললো আমাদেরকে
হয়ে যাবে আমাদের। তাই এখানে ফোন নাম্বার আর নামটা এন্ট্রি করে ভেতরে যেতে হবে। তো চলো প্রসেসটা করে আমরা এখন ভেতরে চলে এসেছি। আর আজকে সানডে বলে প্রচণ্ড ভিড় রয়েছে। আমি একবার দেখিয়ে দিই কেমন ভিড় রয়েছে। ভেতরে ঢুকে লক্ষ্য করলাম একটু ভিতরের অ্যাম্বিয়েন্সটার দিকে। নামের সাথে হালকা ফুলকা অ্যাম্বিয়েন্সের একটু মিল রয়েছে। ভূতের রাজা দিলবর এই রেস্টুরেন্টটা আরও বিভিন্ন জায়গায় রয়েছে কলকাতার, তবে এখানকার থেকে অন্যান্য জায়গাতে অ্যাম্বিয়েন্সটা আরও বেশি সুন্দর লেগেছে আমার দেখতে। যাই হোক, এখানেও খুব একটা খারাপ না, মোটামুটি নামের সাথে একটু মিল আছে। তো চলো এবার আমরা রেস্টুরেন্টের যে মেনু সেটা দেখে এখান থেকে কিছু খাবার অর্ডার দিতে হবে। তাই এখানে মেনুতে দেখছি আমরা কি কি রয়েছে। এখানে অনেক রকমের থালি রয়েছে। কর্তাবাবু নাকি স্পেশাল থালাটাই অর্ডার দিবে। তো স্পেশাল থালা হচ্ছে এখানকার হীরক রাজার থালি। মেনু দেখে বুঝতে পারলাম যে স্পেশাল থালিটা আমার মোটামুটি হীরক রাজার থালিটাই লাগলো। একটু ওয়েট করতে হবে বললো। মেনুতে রয়েছে 3 থেকে 4টে থালি। তোমরা তোমাদের পছন্দ মতো থালি অর্ডার দিতে পারো, তবে সব থেকে বেশি আইটেম রয়েছে হীরক রাজার থালিতে, তাই আমরা সেই থালিটাই অর্ডার দিয়েছি। এখন একটু বসে আড্ডা মারছি দুজনে। আর যেখানে প্রথমে বসেছিলাম আমরা, সেই সিটটা আমাদের কমফোর্টেবল লাগছিল না, তাই ওনাদেরকে বলে আমরা সিটটা চেঞ্জ করেছি। এবার ওয়েট করি, দেখা যাক কতক্ষণ পর আসে আমাদের হীরক রাজার থালি। এখানে এসে জানতে পারলাম যে ওই থালিটা নিতে গেলে নাকি হাতে হাতে তালি দিতে হবে। কি একটা বললো যে হাতে হাতে দিয়ে তালি, তারপর আসবে হীরক রাজার থালি, এরকমই কিছু একটা বললো মনে হয়। হীরক রাজার দেশে মুভিটা দেখেছো? মুভি বাঘা দেখেছো? না। ভূতের রাজা দিলবর দেখেছো? হ্যাঁ। কবে দেখি? তুমি তো দেখিয়েছিলাম, দেখেছি মনে হয়। আমার ভূতের রাজা দিলবরে ফার্স্টে তুমি এসেছো? আমারও ফার্স্ট টাইম। এসছে আমাদের থালি। পোলাওয়ের পাহাড় ভেঙে পড়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের আজকে স্পেশাল থালি। আমাদের সামনে চলে এসেছে হীরক রাজার থালি। তো প্রথমেই আছে আলু আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি, সোনা মুগ ডাল মাছের মাথা দিয়ে, আলু পটলটার একটা তরকারি, ভেটকি পাতুরি, আর রয়েছে একটা বড় জাম্বু সাইজের ইলিশ সর্ষে, চিংড়ি মাছের মালাইকারি, আর রয়েছে এখানে মটন, ঘি, মিষ্টি দই, রসগোল্লা, চাটনি, পাঁপড়, পোলাও, রয়েছে ভাত, আর রয়েছে ওখানে 2টো ফিশ ফ্রাই, 2টো কড়াইশুঁটির কচুরি, রয়েছে 5 রকমের ভাজা, আর রয়েছে পাঁপড়। এই হচ্ছে আজকে স্পেশাল থালি। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। এত কিছু খাবার আমি একা খাবো, তুমিও খাও। নাও শুরু করো। দিয়েছে একটা ফুলকো ফুলকো লুচি, 2টো ফুলকো ফুলকো লুচি রয়েছে। এখানে রয়েছে 5 রকমের ভাজা, কলা ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আরেকটা কিসের ভাজা রয়েছে, এটা কুমড়ো ভাজা আই থিঙ্ক। 5 রকমের ভাজা। আর এটা হচ্ছে কড়াইশুঁটির কচুরি, আর হচ্ছে ফিশ কাটলেট, আর রয়েছে ঘি, বাসমতি চালের ভাত, আর রয়েছে পোলাও, হচ্ছে দই, আর রয়েছে 2টো রসগোল্লা, আর রয়েছে চাটনি, পাঁপড় যেটা তুমি খাবে, আমি খাই না, পোলাওটা আমি খাই, আর এই যে ঘি দিয়েছে যেটা এর মধ্যে ভাতের মধ্যে ঢেলে দেবো। দুইজনে হাতে হাতে তালি দিয়ে শুরু করলাম আজকের স্পেশাল খাওয়া দাওয়া। বিয়ের পর শ্বশুরবাড়িতে আমার এটা 3য়বার জন্মদিন। প্রথমবার জন্মদিন আমার মেদিনীপুরের বাড়িতেই হয়েছিল। তখন আমার শ্বশুর শাশুড়ি, আমাদের কর্তাবাবু, আমরা 4 জন মিলেই আমার জন্মদিনটা সেলিব্রেট করেছিলাম, সেই প্রথম বছর বিয়ের। 2য় বছরে কলকাতাতেই ছিলাম, তখন ওর সব ফ্রেন্ডগুলো এসেছিল। এবার এটা এইভাবে সেলিব্রেট হচ্ছে। চাইনিজ থেকে বাঙালি ফুডটা একটু বেশি পছন্দ, তাই বার্থডে দিনে মারা যেমন তার ছেলেমেয়েদের জন্য রান্নাবান্না করে সমস্ত কিছু, তো আমাদের এসডি বাবু সেটাই করার চেষ্টা করেছে। তাই সেরকম একটা রেস্টুরেন্ট খুঁজতে গিয়ে আজকে ভূতের রাজা দিলবরে এসে আমরা পৌঁছেছি। তাই আমরা জন্মদিনে যেভাবে বাড়িতে সবার জন্য রান্নাবান্না করি, সেরকম রান্নাবান্নাটা ও আমার সামনে আজকে রাখার চেষ্টা করেছে, আর সেই প্ল্যানে ও সাকসেসফুল। এখানে সমস্ত কিছু রান্নাবান্না একদম সাজিয়ে দিয়েছে। আমি তো দেখেই ভীষণ খুশি। এবার খেয়ে দিয়ে বলবো যে রান্নাগুলোর স্বাদ কেমন, বাড়িতে মাদের হাতের মতো নাকি অন্যরকম। আলুর দমটা দিয়ে রাইসটা বেশ ভালোই লাগে।
আমরা ডেইলি ব্লগ করি, কিন্তু কোনো জায়গায় ঘুরতে গেলে বা কোনো রেস্টুরেন্টে বা কোনো এরম জায়গায় গেলে সব জিনিসগুলো রিভিউ দিলে অন্যের হয়তো হেল্পফুল হতে পারে, এই সময় আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করি। এই রেস্টুরেন্টের খাওয়া দাওয়া দেখে তোমাদের মনে আসতেই পারে যে খাওয়া দাওয়া দেখতে তো ভালো, কিন্তু খেতে কেমন ছিল। তো প্রথমে আমি আলোচনা করবো যেগুলো আমার খুব একটা ভালো লাগেনি, যেমন মাছের মাথা দিয়ে সোনা মুগ ডাল। নর্মালি আমরা বাড়িতে মুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করলে তো অসাধারণ লাগে খেতে, তো সেইটা এখানে টেস্টটা মোটামুটি আমার লেগেছে। তারপর চলে যাব ইলিশ মাছ, যেটা এই সর্ষে দিয়ে ইলিশ ভাপা ছিল। মাছের টেস্ট মোটামুটি ছিল, কিন্তু যে গ্রেভিটা একটু তিতা তিতা ভাব ছিল, তো আমি খুব একটা খেতে পারিনি। তারপরে আসছে আমাদের ফিশ কাটলেট, যেটা দেখে আমি শুধু বলছি কখন আমি এটাকে খাবো। যাই হোক, খাওয়ার প্রথমেই তো আমি কিছু বুঝতে পারিনি, তারপর 2-1 খেতে বুঝতে পারলাম যে মাছটা থেকে কেমন একটা স্মেল আসছে। যাই হোক, আমি তো কোনো মতো করে খেয়ে নিয়েছি, কারণ টাকার জিনিস নষ্ট করবো না বলে, কিন্তু কর্তাবাবু খেতে পারেননি। ও হাফটা খেয়েছে, হাফটা রেখে দিয়েছে। ভেটকি মাছের পাতুরি যেটা ছিল সেটা হালকা ঝাঁঝ ঝাঁঝ ছিল, মোটামুটি টেস্ট ভালো ছিল, তার খারাপ না। চিংড়ি মাছের মালাইকারিটাও ভালো ছিল। মটর আলু দিয়ে কষা কষা আলুর দম যেটা কড়াইশুটির সাথে খেয়েছিলাম সেটাও খুব সুন্দর ছিল খেতে। আলু পটলের যেটা তরকারি সেটাও খুব ভালো ছিল। আর আমাদের এসডি বাবু তো রসগোল্লা ভক্ত, রসগোল্লাও খুব সুন্দর ছিল। আর আমার প্রিয় হচ্ছে মিষ্টি দই, যেটা আমাদের এসডি বাবুর একদমই ভালো লাগে না, কিন্তু দইটা এতটাই সুন্দর ছিল যে ও চেটেপুটে খেয়েছে। সর্ষে বাটার থেকে এটা ভালো। মাটনটাও মোটামুটি ছিল। চিংড়ি মাছটা আমাদের এসডি বাবু খেয়েছিল, ও খেয়ে বললো যে চিংড়ি মাছটা নাকি ভালোই হয়েছে। ও যখন বলছে ভালো, তাহলে নিশ্চয়ই ভালোই হবে। আমি খাইনি, তাই আমি বুঝতে পারিনি। মাটনটা খেয়েছিলাম, মাটনটা খুব একটা আমার ভালো লাগেনি। সব মিলিয়ে টেস্ট ওই মোটামুটি মতো ছিল। তো এই ছিল আজকের রিভিউ খাওয়া দাওয়ার। খুব একটা খারাপ না, মোটামুটি ভালো। আমি এমনিতেই যখন আমার সামনে খাবার থাকে, এমনিতেই কোনো খাবারকে আমি ধুসি না, প্রত্যেকটা খাবারকেই ভালো বলি, যেহেতু সবার ব্যাপার আছে, সবাই জানতেই চাইবে যে খাওয়া দাওয়ার কেমন ছিল। তো ওই বলবো 100-এ 50-50। খাওয়ার শেষে কর্তাবাবুকে জিজ্ঞেস করলাম সবগুলো খাবারকে 100-এ তুমি কত রেটিং দেবে? বলছে 100-এ নাকি 50। আমি খাবো না। ভালো দইটা খেয়ে দেখো। একজন নাকি দই খাবে না, যেই আমি বললাম দইটা খুব সুন্দর, ম্যাঙ্গো ফ্লেভার রয়েছে, দেখো এখন চেটে পুটে খাচ্ছে। বাড়িতে যদি মিষ্টি দই নিয়ে আসা হয় বা কেউ যদি তাকে খেতে দেয়, হাজার জোর করার সত্ত্বেও তাকে দই খাওয়াতে পারি না আমরা। মায়ের ভিডিওটা দেখতে পেলে খুশি হবে, কারণ তাকে দই খাওয়ানোর জন্য এত জেদ করে, কিন্তু তাকে খাওয়াতে পারে না। ম্যাঙ্গো ফ্লেভারটা তার খুব পছন্দের, কেকে হোক বা দইয়ে হোক বা আইসক্রিমে হোক। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া আজকের এখানে কমপ্লিট হলো। A few moments later. আমরা এখন বেরোচ্ছি, আর খাবারের থালিতে তোমরা দেখলে, এবার টেস্টটা তোমরা বলতে পারবে, টেস্টটা আমরা বলবো। সো টেস্ট সবগুলোরই ভালো ছিল, বাট কিছু কিছু জিনিসের টেস্ট আর একটু বেটার হতে পারতো। তো যাই হোক, উপায় না, মাঝে মধ্যে তো হতেই পারে, সব দিন টেস্ট সমান হয় না। খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল। চলো হেঁটে আবার 5 মিনিট বাড়ি। বাইরে হালকা এখন হাওয়া দিচ্ছে, যখন এলাম তখন তো ভীষণ রৌদ্র, গায়ে গরম লাগছিল, এখন হালকা হালকা ঠান্ডা লাগছে, আর বাতাসও রয়েছে। বাজে এখন 3:30, 3:41। এসছিলাম আমরা 2:45-2টোর সময় খাওয়ার অর্ডার দিতে, আর যেহেতু স্পেশাল থালি ছিল তো বললো যে একটু টাইম লাগবে। আমাদের খাওয়া দিয়ে গেলেন ওনারা পরে 3টের সময়। খেতে খেতে এই এখন 3:40। তো আজকে যেহেতু সানডে একটু ভিড়ও রয়েছে, এই দেখতে পাচ্ছ গাড়ি। এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি, গাড়িটা নিয়ে আসলে হতো, বাট সামনে যেহেতু আর গাড়িটা নিয়ে আসলাম না, ভালোই নিয়ে আসেনি, পার্কিং করতে অসুবিধা হতো। আজকে ভিড় রয়েছে মোটামুটি ভালো। আর সানডে আর স্যাটারডে থেকে আদার্স দিনে ভিড়টা একটু কম হয়। চলো হাঁটতে হাঁটতে এবার বাড়ি। পেট তো ভারী হয়ে গেছে, আর সব থেকে লেটেস্ট কথা হচ্ছে আমরা একটা থালিও দুজনে শেয়ার করে খেতে পাচ্ছি না। খাওয়ার বেড়ে যায়, বা যদি প্যাক করে নিয়ে আসতে চাও তোমরা কেউ, তাহলে ওনারা প্যাক করে দিচ্ছে, কন্টেনার দিচ্ছে। এটার জন্য হয়তো 10 রুপিস এরকম নিচ্ছে, তাই না? অনেক কষ্ট করে রাজি করে নিয়ে আসছি আজকে, কিছুতেই আসবে না। চলেও এলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। পাশে বলে শুনে আরও আমি বললাম চলো তাহলে যাওয়া যাক। আমি জানতাম এখানে ভূতের রাজা দিল বড় আছে, আর বলছে না কোনটাতে নিয়ে যাবে। রেস্টুরেন্টে তো অনেক জায়গায় আছে, তবে এখানকার থেকেও আরও ভালো ভালো অ্যাম্বিয়েন্স অন্যান্য জায়গাগুলো তো রয়েছে, তাই না? সাজানো গোছানোটা মোটামুটি একটু ঠিকঠাক ছিল, ওয়াও ছিল না, তাই তো? যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখাচ্ছে একটা নেক্সট ব্লগে। হ্যালো।